মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান উপজেলাধীন আবুরকিলস্থ বুদ্ধ মহাধাতুর তুথাঙ্গ কুটিরে উপস্থিত। অত্র দুথাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট শীল সমাধি প্রজ্ঞা আর্য সমন্বয় পরিষদ, শিলমৈত্রী পরিষদ তথা বিহার কুটির সংগঠন পরিষদ গ্রাম ও বুদ্ধ মহাধাতু চৈত্যের সংশ্লিষ্ট ধর্মময় জীবন মহিলা ঐক্য পরিষদ সহ রাঙ্গুনিয়ার বিভিন্ন গ্রাম, চট্টগ্রাম, বাঁশখালী, পার্বত্য চট্টগ্রাম, কাপ্তাই ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী, নির্বাণকামী, দায়ক দায়িকা, উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ এবং নির্দেশনা প্রদানের প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, যেই ধর্ম শ্রবণের মাধ্যমে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণ করার পূর্বে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ বলেছেন, না পারে সাং বিলোমানি, না পারে সাং কথা কথাং, অর্থা নো বা আবেক্ষিয়া কথানি আকথানি চা। পরের বিচ্যুতির প্রতি কিংবা পরের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য করিবে না, নিজের কৃত ও অকৃত কার্যাদির প্রতি দৃষ্টি রাখিবে। অর্থা না ওয়া কথাং পাপাং অর্থনা সংক্লিশতি, অর্থনা অকথং পাপাং অর্থনা বা বিশুজ্যতি, শুদ্ধি অশুদ্ধি পাশ্চাত্যাং নাইয় আয়াং বিশুদ্ধয়ে। সকৃত পাপ নিজকে কলুষিত করে, স্বীয় অকৃত পাপ নিজেকে বিশুদ্ধ রাখে। শুদ্ধি অশুদ্ধি সব নিজস্ব ব্যাপার, একে অপরকে কখনো বিশুদ্ধ করিতে পারে না। আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন নিজের মনের যে পাপ, এগুলোকে দূরীভূত করার জন্য, নিজের মনের মধ্যে শান্তি, কুশল, সৎ চেতনা জাগ্রত করার জন্য, নিজের সকৃত যাহা কিছু পাপ ও কর্ম সম্পাদন করা হয়েছে, সেই পাপগুলো পরিত্যাগ করার জন্য আপনারা সমবেত হয়েছেন। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দেহটাকে নিয়ে সকল প্রকার কর্ম করি, কিন্তু এই দেহকে আমরা সঠিকভাবে রাখতে না পারলে
আমরা পাপী হই। আবার যদি ভালো কাজে আত্মনিয়োগ করি, নিজের দেহ মন চিন্তাকে যদি ভালোভাবে রাখতে পারি, আমরা সৎ জ্ঞানী গুণী ভালো মানুষ হতে পারি। এখানে পাপ এবং পুণ্য, এটা পাপ আমাদেরকে কায়ের যন্ত্রণা সৃষ্টি করে এবং মনের মধ্যে ভয় উৎপন্ন করে, নানা প্রকার মানুষের নিন্দা তিরস্কার অপবাদ এটা আমাদের শুনতে হয়। আর যদি আমরা নিজেকে রক্ষা করি, সৎ চিন্তা করি, সৎ কর্ম করি, নিজের এই দেহটাকে ঠিক রাখি, তাহলে আমরা সুখ পাই, অপরের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আস্থা লাভ করতে পারি। আমাদের ভয় থাকে না, কোনো সংকোচতা থাকে না। আমরা নিজেরা মন থেকে পাপ দূরীভূত করতে পারি। এখন ভান্তে যেই কথাটা বলেছেন, আমরা মানুষ নিজেকে নিজে দেখতে পারি না, কিন্তু অপরজনকে আমরা দেখতে চাই। দেখুন, আমাদের চোখ থাকে সামনে, আমরা নিজেরাই নিজেদের দেহকে দেখতে পাই না, সামনে পুরোটা দেখতে পাই না, পিছনেরটা তো মোটেও দেখতে পাই না, কিন্তু অপরজনকে ঘুরিয়ে সব কিছু দেখা যায়। কিন্তু আমাদের সেটা চোখের বিচার বটে, কিন্তু আমাদের মনের বিচার এটা ভিন্ন। মনের বিচারটা অপরজনকে পর্যবেক্ষণ না করে নিজেকে দেখা, নিজের ভালো মন্দ বিচার করা, নিজেকে নিজে পরীক্ষা করা। এখন অন্তর জগতের মধ্যে সাধনাময় এই ত্যাগময় জীবনে আসতে চাইলে এটা কিন্তু আরও অন্য পর্যায়ে যেতে হবে। তো এটা হচ্ছে যে কি, ভান্তে সবসময় একটা চিন্তা করে আমরা শুধু উপদেশ দিতে পারি, শুধু ধর্ম উপদেশ, নীতির কথা, ভালো কথা সবাই বলতে পারে। খারাপ মানুষও নীতির কথা অনেক বলতে পারে, সুন্দর কথা অনেক বলতে পারে, মানুষদেরকে উপদেশও দিতে পারে, কিন্তু এই উপদেশ আমাদের কোনো কাজে আসে না। এটা হচ্ছে যে আমাদের মুখ দিয়ে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু এটাকে আমাকে খাদ্যে রূপান্তরিত করতে হবে, আমাদের সেটা প্রতিপালন করতে হবে, এটা উপলব্ধি করতে হবে। প্রতিনিয়ত আমাদের মানুষের শিক্ষার জন্য, জ্ঞানের জন্য, পুণ্যের জন্য এটা প্রতিনিয়তই ওখানে প্রচেষ্টা চালিয়ে যায়। কোনো শিক্ষাতেই ওখানে খারাপ নেই, আমাদের প্রয়োজনের যা কিছু ওখানে শিক্ষা দেওয়া হয়। আর ধর্মীয় ক্ষেত্রে যে মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য ধর্ম শিক্ষা দিয়ে থাকে, মানুষ যাতে পাপ না করে। কিন্তু আমরা মুখে অনেক কিছু বলতে পারি, নির্বাণের কথা, মুক্তির কথা, মানুষ ভালো পথে চলার কথা। এটা তো শুধু অপরজনকে বললে হবে না, আমাদের নিজেকে পরিশুদ্ধ করে, নিজেকে শুদ্ধ করে, নিজে ভালো পথে চলে অপরজনকে ভালো পথে আনার জন্য চেষ্টা করা উচিত। এখন এখানে যে বলেছেন আত্মানা বা পাতাং কাতাং পাপাং আত্মানা সাংকেলিসাতি, আমরা পাপ কর্ম করেই নিজেকে কলুষিত করি। আবার যদি আমরা পাপ কর্ম যদি না করি তাহলে নিজেকে শুদ্ধ রাখতে পারি। আবার শুদ্ধ হবার জন্যও আমাদেরকে শুদ্ধ কর্ম করতে হবে, সৎ এবং ভালো কর্ম করতে হবে। তো আজকে এখানে বাংতে যে প্রসঙ্গ নিয়ে বলতে চাচ্ছেন, মানুষ যখন এখানে একটা কর্ম করে শান্তি পায়, আবার নীরবতায়ও একটা সুখ শান্তি পায়। অর্থাৎ এটা হচ্ছে যে ভিতরের জগতে আমরা যখন বসি, তখন যারা
এদিক সেদিক চলাফেরা করে তাদেরকে নাড়াচাড়া করতে দেখি। কিন্তু যারা নাড়াচাড়া করে, যিনি বসে আছেন তাহাদেরকে মানে দেখতে পারেন না। বসারও একটা সুখ আছে। আপনি কাজকর্ম করে সুন্দর করে আপনি যদি বসেন, আপনাকে বারবার বিরক্ত হতে হবে না, উঠতে হবে না। আর যদি আপনি ভালো মতো কাজকর্ম না করে যদি বসেন, তাহলে বারবার আপনাকে উঠতে হবে, হয় নাকি না? তাহলে আমাদের মনটাকেও একটা বসা, সুনির্দিষ্ট স্থানে বসা। তাহলে এই দেহটা কিন্তু এমনি নাড়াচাড়া করে না, এটা মনের কারণেই নাড়াচাড়া করে। হ্যাঁ, আবার মন এমনি জাগ্রত হতে পারে না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই কায়, এই পঞ্চ ইন্দ্রিয়ের সংস্পর্শ এগুলো হলেই তখন মনের মধ্যে যা জাগ্রত হয়, ভালো খারাপ, সুখ দুঃখ, এটাকে অবলম্বন করেই মানে মনের মধ্যে এটা উৎপন্ন হয়, কার্য সিদ্ধ হয়। এখন মানে বুদ্ধ যে নির্বাণ এবং মুক্তির কথাটা বলেছেন, এই যে নির্বাণ এবং মুক্তিটা কি? এখন মানুষ তো চলতে হলে নিজেরগুলো নিজেকে আয় উপার্জন করতে হয়। এখন আমার চতুর্পত্যের জন্য আমাকে আপনারা প্রত্যেকে কাজকর্ম করেন, কেহ চাকরি করে, কেহ দৈনন্দিন বিভিন্ন কার্যকলাপ এগুলো করে। এই কাজের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করতে হয়। এখন আপনি কিভাবে দেহটাকে আপনি স্থির করে রাখবেন? এখন মনটাকে যদি আপনি স্থির না করেন, আপনি ওখানে ভিতরের জগতে যেতে পারবেন না। এখানে অজস্র প্রাণী, এগুলো সবাই চিন্তা করতেছে, সবাই কর্ম করতেছে, কিন্তু ওরা মুক্ত নয়। আবার যদি মনে করেন দিনে রাতে বসতে থাকতে পারে, তাহলে আপনি কি পাপ মুক্ত? তাও না। মনটাকে বসাতে হবে, মনের পাপগুলোকে বসাতে হবে। তাহলে এই মনটাকে যদি স্থির করতে পারে, বিশুদ্ধ করতে পারে, তখনই সে যতই চলাফেরা করুক না কেন, সে বসে থাকুক না কেন, সে কিন্তু মুক্ত। অর্থাৎ সে মনটাকে সে শুদ্ধ করতে পেরেছে। আর মনটাকে যদি শুদ্ধ করতে না পারে, তাহলে এই দেহ দ্বারা নানাবিধ অকুশল, পাপ, অনিষ্ট এই কর্ম সম্পাদন করে থাকে, যদি মনটা শুদ্ধ না হয়। এখন যারা মুক্তির জন্য চায়, তাদেরকে প্রতিটা জায়গায় বলে এটা হচ্ছে যে ধ্যান করা, ভাবনা করা। ভাবনাটাই মুক্তির কর্ম, ধ্যানটাই মুক্তির কর্ম। সবাই বলে, সকল ধর্মে বলে ধ্যানের কথা। হ্যাঁ, তাহলে আমরা ওখানে কি ধ্যান করতেছি, আমরা কি চিন্তা করতেছি, আমার মনটা কোথায়? তাহলে এই এখানে মুক্তির চিন্তাটা হচ্ছে এই দেহ এবং মন। এখানে আমরা সবাই এখানে আছি। আপনারা জানেন ব্লাডের গ্রুপ কি কি আছে। একজন অপরজনের ব্লাড যদি ওখানে গ্রুপে গ্রুপে ওখানে মিক্সার করে দেয়, ওখানে আর কোনো ওখানে ভাগ থাকে না। ঠিক তদ্রূপেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একজন অপরজনে ওখানে প্রতিস্থাপন করা যায়, হ্যাঁ, সংযোগ করা যায়, দেওয়া যায়। তাহলে এই রূপটা, দেহটা এখানে কিন্তু কোনো ওখানে কি নেই, ওখানে স্বাধীনতা নেই। কিন্তু স্বাধীনতা হচ্ছে যে সেটা মনের মধ্যে। এই মনটাকে সে কিভাবে এই দেহ থেকে আলাদা করতে হবে। কারণ আপনারও যেই দেহ, আপনি যেমন এই দেহটাকে খুব প্রিয় মনে করেন, একটা তির্যক প্রাণীও কিন্তু ওর দেহকে ঠিক ততটুক প্রিয় মনে করে। আমরা যেইগুলো দেখে আমরা আনন্দিত পাই, অন্য একটা তির্যক প্রাণী কিন্তু একই আনন্দিত হয় না। তাদের জিহ্বার স্বাদ আলাদা, তাদের চোখের রূপের সে আকর্ষণ আলাদা। সব প্রাণীদের কিন্তু আলাদা সে প্রিয় মনে করে। তাহলে আপনি যে প্রাণীকুলে জন্ম নেন না কেন, তাহলে এই ইন্দ্রিয় দ্বারা আপনি বশীভূত, তাহলে আপনি মুক্ত নন।
তাহলে সেই মুক্ত হতে হলে এই দেহটার প্রতি সম্পূর্ণ তার আসক্তি পরিত্যাগ করতে হবে, আকর্ষণ পরিত্যাগ করতে হবে এবং মনের আকর্ষণও পরিত্যাগ করতে হবে। অর্থাৎ রূপরাগ আর একটা হচ্ছে অরূপরাগ। রূপরাগ হচ্ছে যে দেহের প্রতি মায়া, মমতা, আকর্ষণ, তৃষ্ণা, আসক্তি সব। এখন মনের প্রতি কি? মনের একটা সুখ আছে না, আনন্দ আছে না, হয় নাকি না? তাহলে এটাও মনের সংযোজন। এই মনটাকেও সম্পূর্ণ জয় করতে হবে। সে কায়কে জয় করলে, অর্থাৎ দেহটাকে জয় করলে, দেহের প্রতি তার যদি কোনো প্রকারের সে আকর্ষণ থাকে না, তখন সে পুনঃ দেহ ধারণ করবে না। আর এই ইন্দ্রিয় সহজাত এই দেহের প্রতি যতদিন আকর্ষণ থাকবে, ইচ্ছা থাকবে, এই পৃথিবীতে পুনঃ তাহাকে দেহ ধারণ করতে হবে। এখন সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবী সুন্দর কিনা, এই কণ্ঠস্বর সুন্দর কিনা, এই জিভের রস এটা স্বাদ কিনা, সবাই বলবে যে এই পৃথিবী খুব সুন্দর। আমরা পৃথিবীতে সবাই আছি। আমরা এই পৃথিবী না থাকলে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, পরবর্তী প্রজন্মও এটা থাকতে পারবে না। তাহলে আমাদের এই পৃথিবীতে আমরা যে জন্ম নিয়েছি, এই পৃথিবীকে সুন্দর করে রাখতে হবে, কিন্তু এটার প্রতি আমাদের মায়া, মমতা, আসক্তি আমরা রাখতে পারবো না, হয় নাকি না? আপনারা কি এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকতে পারবেন? পারবেন না, হয় নাকি না? আজকে যেই জায়গায় আপনারা আছেন, আপনাদের পুতনাতিও থাকতে পারে, হয় নাকি না? কিন্তু পুতনাতিরা যদি ওটা যদি বিক্রি করে দেয়, তখন দেখা যাবে যে আপনাদের পুতনাতিও ওখানে থাকবে না, হয় নাকি না? মনে করেন ওখানে ধূলিসাৎ হয়ে গেছে, ভূমিকম্প হয়ে গেছে, বড় একটা দুর্যোগ হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এটা যদি মানুষের যদি অনুপযোগী হয়ে যায়, তখন দেখা যাবে ওখানে মানুষকে দিলেও মানুষ থাকবে না, হয় নাকি না? নদী থাকে, কিন্তু এই কুল ভাঙে আরেক দিকে ভরে যায়, হ্যাঁ। ঠিক তদ্রূপ এই পৃথিবী অতীতেও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে, হয় নাকি না? তাহলে আমরা পৃথিবীতে জন্ম নিয়ে যদি পৃথিবীটা নষ্ট করে দিই, পৃথিবীটা ধ্বংস করে দিই, হ্যাঁ, তাহলে তো আমাদের মতো বড় অকৃতজ্ঞ আর কোনো কিছু নেই, হয় নাকি না? যার উপকার আমরা লাভ করছি, তাকে উপকারের উপকার তো স্বীকারও করছি না, মানে উপকারও করছি না, হয় নাকি না? তাহলে আমাদের এই দেহটাও সেই ধরনের পৃথিবীর মতো। এই দেহটা আমাদেরকে আমরা সবাই এই দেহটাকে ছেড়ে চলে যেতে হবে, হয় নাকি না? কিন্তু এই দেহ দিয়ে আপনি কি করেছেন? আপনি কি পরলোকের জন্য কিছু করতে পেরেছেন? নিজের আত্মমুক্তির জন্য কিছু করতে পেরেছেন? নিজেকে কি শান্তি লাভ করতে পেরেছেন? যদি বলেন যে না, আমি পরলোকের জন্য কিছু করতে পারলাম না, নিজের আত্মমুক্তির জন্য কিছু করতে পারলাম না, তাহলে এই দেহটা নিয়েও আমি সুখ পেতে পারলাম না, তাহলে এই দেহটা আমাদেরকে এটা তো ছেড়ে চলে যেতেই হবে, হয় নাকি না? তাই বলে এই দেহটাকে এটা শেষ করে দেওয়া নয়, হ্যাঁ। এই দেহটা ছাড়া তো আমরা বেঁচে থাকতে পারবো না, নিজেকে পরিচিতি করতে পারবো না। এই দেহটাকে জয় করতে হবে। এই দেহটা মাটির মতো, আমরা এই মাটি দিয়ে অনেক কিছু তৈরিও করতে পারি, মাটিকে এমনি ফেলেও দিতে পারি, আবার এই মাটি দিয়ে আমরা ফসলও ফলাতে পারি, হয় নাকি না? তাহলে বুদ্ধ এই কথাটা বলেছেন যে কি, সবাই নিজেকে শিলে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নীতি ধর্ম বিনয়ে নিজেকে সুগঠিত করার জন্যই বুদ্ধ উপদেশ দিয়েছেন। অর্থাৎ এই দেহটা দেহের মতোই এটা পরিবর্তন হয়ে এটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমাদের এটাকে কাজে লাগানো, সৎ কাজে লাগানো, হয় নাকি না? তাহলে আমরা যদি এটাকে যদি হীরার মতো করতে চাই, তাহলে এটার মতো করতে পারবো, আর এটা যদি মাটির মতো বানাতে চাই, এটাও মাটির মতো বানাতে পারবো। এটা আমাদের রত্নের মতো যদি বানাতে চাই, এটা রত্নের মতো বানাতে চাই,
হয় নাকি না? কিন্তু আমাদের মানুষের সবচাইতে বেশি অহংকার, আমরা সবাই উপরে উঠতে চাই। এখনো উপরে উঠতে হলে তো নিচে কাউকে তো থাকতে হবে, হয় নাকি না? তো সবাই যদি উপরে উঠতে চায়, কেউ যদি নিচে যদি না থাকতে চায়, তাহলে উপরেও তো ওটা হয় না, হয় নাকি না? কিন্তু সবাই ভালো কাজ তো করতে পারে। স্বর্গের কথা বলে, স্বর্গের কথা সবাই বলে না? আচ্ছা, স্বর্গতে তো মারামারি ওখানেও আছে, কিন্তু ওখানের মারামারি আলাদা। আপনারা যেমন বিদেশে গেলে এখানে যার যার একটা স্বাধীনতা আছে, হ্যাঁ, আপনারা কোন বিষয় নিয়ে গেছেন, কে কোন কাজে থাকবেন, কার কতটুকু অর্থ আছে, কার কতটুকু ক্ষমতা আছে, কার কতটুকু ওখানে আপনি প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, হয় নাকি না? তাহলে যার যতটুকু সামর্থ্য সে তত বেশি ওখানে কাজটা করতে পারবে, হয় নাকি না? আপনারটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, আপনি তো ওখানে দীর্ঘদিন থাকতে পারবেন, হয় নাকি না? আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে গেছেন, কিন্তু আপনার টাকা পয়সা নেই, আপনি কোথায় যাবেন? ওখানে গিয়েই ওখানে চলে আসতে হবে, কারণ ওখানে ঘুরতে হলেও কিন্তু টাকা লাগবে, হয় নাকি না? তাহলে ওখানে কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী ওখানে বিদেশে গেছে, হয় নাকি না? স্বর্গেও কিন্তু ওই ধরনের যার যার পুণ্য প্রভাবই সৃষ্টি করেছে, সেই পুণ্যর প্রভাবেই ওখানে স্বর্গ, যার যার স্বর্গতাত্মা, হয় নাকি না? কিন্তু আমাদের মানুষের মধ্যে কিন্তু এটা ভিন্ন। হ্যাঁ, আপনার পকেটে যা কিছু আছে, হয় নাকি না, রাস্তা থেকে যদি কেউ যদি জোর করে নিয়েও গেল, সেটা আপনার বলতে পারবেন না, ওখানে লেখা নেই, হয় নাকি না? যদি মনে করেন ওখানে যদি কোনো কিছু আপনার লেখা থাকে বা কোনো একটা যদি ওখানে প্রমাণ থাকে, হয়তো আপনি ওই প্রমাণ দিয়ে বলতে পারবেন, দেখুন ওখানে আমার লেখা আছে, হয় নাকি না? তাহলে যাই হোক, এই পৃথিবীতে মধ্যে এই পার্থক্যটা হচ্ছে যে এখানে, হ্যাঁ, আমরা প্রত্যেকেই বড় হতে চাই, প্রত্যেকেই ভালো কাজ করতে চাই। তাহলে অপরজনকে ক্ষতি না করে, অপরজনের অনিষ্ট না করে, আরেকজনের দুঃখ না কামনা না করে আমরা প্রত্যেকেই ভালো কাজ করি, প্রত্যেকেই অপরজনের মঙ্গল চিন্তা করি, প্রত্যেকের সুখে সুখে দুঃখে দুঃখে হই, কিন্তু আমরা এটা পারি না। হ্যাঁ, মাঝে মধ্যে দেশনায় বানতে খেলার কথা বলে, খেলার কথা বলেছে, ওখানে বিভিন্ন লিগ আছে না, আছে নাকি না? ভালো যারা খেলোয়াড়রা কিন্তু ওখানে মানে ভালো দলে ওরা চায় উপরে যেতে, ওরা কিন্তু ওখানে অনিয়ম করতে চায় না। একটা যদি প্লেয়ার যদি ওখানে যদি মানে লাল কার্ড পায়, তাহলে এটা সংখ্যা কমে যাবে, হয় নাকি না? একটা যদি বিশৃঙ্খলা করে, সে কিন্তু তার একটা রেকর্ড হয়ে যায়। তাহলে ওরা চায় কিন্তু উপরের দিকে ওঠার জন্য ওরা আপ্রাণ প্রচেষ্টা চালায়। কিন্তু যারা উপরে উঠতে পারে না, ওরা কিন্তু চায় কোনো রকমে একটা খেলায় জিততে পারলে হয়ে যাবে, হ্যাঁ, একটা রাউন্ড পার করলে হয়ে যাবে, আমাদের আরো উপরে উঠার আর মানে ইয়াটা নেই, হয় নাকি না? আমাদের মানুষের মধ্যেও ঠিকটা, মানুষের মনের মতো হিংসা। হ্যাঁ, বুদ্ধ বলেছে যে নাতি রাগ সামু আজ্ঞি, নাতি দোষ সামু কালি, নাতি মোহ সামং জালাং, নাতি তানহা সামু নাতি। হ্যাঁ, তাহলে এই রাগের সমান ওখানে কি নেই? নাতি অগ্নি নেই। হ্যাঁ, তারপর দেশের সমান পাপ নেই, মোহের সমান জাল নেই, হ্যাঁ, তৃষ্ণের সমান নদী নেই। কিন্তু আমরা মানুষ অপরজনকে হিংসা না করে তো আমরা ভালো কাজ করতে পারি। কিন্তু যখন আমি আর ভালো নয়, আমি কাউকে ভালো থাকতে দেব না, আমি যখন সুখ পাই না, কাউকেও সুখে থাকতে দেব না। আমাদের মানুষের মনে এই চেতনা। কিন্তু আমরা কেউ খারাপ কাজ করে পৃথিবীতে সে ভালো হয়েছে, এখানে কোনো জায়গায় ওখানে লেখা নেই। যারা খারাপ কাজ করে ঠিকই ইহকালেও কষ্ট পায়, মৃত্যুর পরেও তাদেরকে নিন্দা, তিরস্কার, অপবাদ, নানান ধরনের শাস্তি ভোগ করতে হয়। মৃত্যুর পরেও তাহাদেরকে সেই দুর্গতি ভূমিতে যেতে হয়, হয় নাকি না? তাহলে আমরা কিন্তু সেটা তো সবাই দেখি, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। মৃত্যুর পরেও আমাদের একটা জীবন আছে, সেই জীবনকে আমরা বিশ্বাস করতে পারি না। কিন্তু আপনি যখন মুক্তির জন্য আসবেন,
নির্বাণের জন্য আসবেন, তাহলে আপনাকে জন্ম জন্মান্তর এবং সারা জীবনের কথা চিন্তা করতে হবে। শুধু এই জন্মের চিন্তা করলে নির্বাণ মুক্তির কথা আপনার কোনো কাজে আসবে না। আপনি যদি মনে করেন না এই জন্মে আমি সব কিছু করতে চাই, আপনি খারাপ মানুষ হলে অনেক কিছু করতে পারবেন, হ্যাঁ, কিন্তু খারাপ পথে গেলে আর আপনি ভালো হতে পারবেন না। একটা জিনিস যেমন একটা পরিশুদ্ধ আছে, মনে করুন এই পানি বিশুদ্ধ, এই মনে করেন দুধটা মানে পরিশুদ্ধ, এটাকে যখন আপনি ভেজাল বা বিষ মিশিয়ে দিয়েছেন, এটাকে শুদ্ধ করা আপনার কিন্তু কঠিন হয়ে যাবে, হয় নাকি না? তাহলে এই পানির সাথে মিশ্রিত হয়েছে ওখানে জীবাণু, তাহলে ওখান থেকে জীবাণুকে আবার আলাদা করা খুবই কঠিন কাজ, হয় নাকি না? ঠিক তদ্রূপ এখানে পানির সাথে যেমন ওখানে এই জীবাণুগুলো ওখানে মিশ্রিত হয়ে গেলে ওখান থেকে ওখানে বাহির করা খুব কঠিন, ঠিক তদ্রূপে আমরা যদি নির্বাণ এবং মুক্তির কথাটা চিন্তা করি, তখন কিন্তু আমাদের মান, অহংকার, নিন্দা, তিরস্কার, অপবাদ এবং মানুষের যত প্রকারের লৌকিক আশা আকাঙ্ক্ষাগুলো, বড় হওয়ার আশা আকাঙ্ক্ষাগুলো, মান সম্মানের ইচ্ছেগুলো, টাইটেলগুলো, এগুলো সব পরিত্যাগ করতে হবে। এখন বান্তের কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের এইভাবে থাকাতে কত কঠিন। একজন মানুষ মানুষকে কিভাবে নিন্দা করতে পারে, তিরস্কার করতে পারে, আঘাত দিতে পারে, কত প্রকারের ভাষা বলতে পারে, কত ধরনের শব্দ এগুলো করতে পারে, এতগুলো আপনি সহ্য করে মানুষের মধ্যে হয়তো থাকতে পারবেন না, হয় নাকি না? সেই জন্য বুদ্ধ বলেছেন যে কি, যেখানে মানুষ নেই সেখানে থাকার জন্য। বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা লোকালয় বর্জন করে অরণ্যে থাকতেন। কেন থাকতেন? কারণ এখানে মানুষ যখন ওখানে যা কিছু দেখবে এগুলো বলবে, খারাপ কেউ ভালো বলতে পারে, ভালো কেউ খারাপ বলতে পারে, না বলতে পারে, এখানে কোনো শেষ নেই। তাহলে আপনি যদি নির্বাণ এবং মুক্তির জন্য কেন ওখানে মুনি ঋষি তাপসেরা বনে জঙ্গলে চলে যায়? মানুষের কাছে থাকতে চায় না। আপনি যদি ভালো কাজও করেন আপনাকে খারাপ বলতে পারে, আপনি খারাপ হতে পারবেন না, খারাপ ব্যবহার করতে পারবেন না। খারাপ মানুষ তো সব কিছু করতে পারবে, হয় নাকি না? তাহলে যেইভাবে আপনাকে শারীরিক মানসিক বিভিন্ন প্রকারের যে নির্যাতন জ্বালা যন্ত্রণা দেবে, আপনি এগুলো সহ্য করতে পারবেন না। কথাটার সত্য না মিথ্যা? তাহলে সেই যারা এই দুঃখ মুক্তির জন্য ওনারা বনে জঙ্গলে একাকী যেখানে মানুষ নিয়ে এখানে চলে যেতে হয়। কিন্তু আমাদের ওই জায়গায় থাকাও তো আমাদের অনেক প্রকারের কঠিন কাজ। এটা আমাদের নিয়ম লাগবে, নীতি লাগবে, মানুষের আত্মবিশ্বাস লাগবে, এটা আইনি সহযোগিতা লাগবে, হয় নাকি না? কিন্তু এটা যদি আমাদের না থাকে তখন তো মানুষের আবার ভুল বুঝতে পারে, হয় নাকি না? আমাদেরকে যে নীতিটা দিয়েছেন বানতে, গত কয়েক সপ্তাহ আগেও বানতে দেশনায় বলেছেন, আসলে এই নির্বাণ এবং মুক্তির কর্মপথের শিক্ষা মানুষের মধ্যে দেওয়াটা খুব কঠিন ব্যাপার। আপনাদেরকে যদি সংসার ছেড়ে চলে আসতে হয়, তাহলে বনে জঙ্গলে এইভাবে একাকী ওখানে থাকতে হয়। এখানে যেই কষ্ট পরিশ্রমগুলো আপনাদের করতে হবে, যেগুলো সহ্য করতে হবে, এগুলো তো আপনার অভ্যস্ত নয়। আপনারা প্রত্যেক দিন ওখানে অসুখ বিসুখ হলে কত প্রকারের ওষুধপত্র খান ঠিক ঠিকানা, হয় নাকি না? এই জীবন জীবিকার জন্য কত জিনিসপত্রের প্রয়োজন হয় নাকি না? কত প্রকারের ওখানে দ্রব্য সামগ্রী লাগে, হয় নাকি না? আমাদেরকে বলেছেন না অষ্ট পরিষ্কার ছাড়া আর কোনো কিছু রাখতে পারবেন না, টাকা পয়সা ধরতে পারবে না। হ্যাঁ, এখন মনে করেন যদি আপনাদের জীবন চলার কর্মপথে টাকা পয়সা না থাকলে আপনারা জীবনে চলতে পারবেন, হয় নাকি না? একটা আয় রোজগার করতে হয়, ভরণ পোষণের জন্য ওখানে অর্থ লাগে। হ্যাঁ, তাহলে এইদিকে দুঃখ মুক্তির জন্য বলেছে যে এগুলো সব পরিত্যাগ করতে হবে, হয় নাকি না? যখন তারা সম্পূর্ণ এগুলো পরিত্যাগ করে নির্বাণ এবং মুক্তির জন্য ওনারা কষ্ট করবেন, পরিশ্রম করবেন, তাহাদের সহযোগিতার জন্য চতুর্পত্যয়ের প্রয়োজন, হয় নাকি না? ওখানে আহার, বস্ত্র, বাসস্থান এবং ওষুধপত্য প্রয়োজন, হয় নাকি না? কিন্তু এগুলো সে আয় রোজগার করে এগুলো নিতে পারবে না।
শ্রদ্ধা প্রদত্ত এগুলো দিয়ে তাহাকে গ্রহণ করতে হবে। ক্রয় বিক্রয় করতে পারবে না, রান্না বান্না করতে পারবে না, চাষবাস করতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে না। একেবারে আমাদেরকে ওখানে একেবারে দেহটাকে এমন জায়গায় বসে রাখতে হবে যাহাতে ওখানে মানুষ যাতে উপদ্রব করতে না পারে, সেই জায়গাতে দেহটাকে রাখতে হবে। হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে এইভাবে যদি নিজেরা যদি ওইভাবে থাকতে চায়, তাহলে মানুষদেরকে বোঝাতে হবে যে নির্বাণ এবং মুক্তিটা কি। মানুষ যদি এটা যদি না বুঝে, তাহলে এটা টিকবে না। যেমন একটা যদি তন্ত্র যদি সৃষ্টি করতে চায়, সুখ সুবিধাগুলো মানুষদেরকে বলতে হবে। আমরা মানুষ তো সবাই সুবিধাবাদী, হ্যাঁ, সুখও পেতেছি, যেদিকে সুখ আর সুবিধা পাবো সবাই সেদিকে চলে যাবে, হয় নাকি না? তাহলে নির্বাণ এবং মুক্তির কর্মপথের সুখ সুবিধাও তো মানুষদেরকে বুঝাতে হবে। এটা নির্বাণ এবং মুক্তিটা কি? এখন সবাই বলবেন আপনাদের সংসারের মধ্যে রোগ শোক ভয় উপদ্রব প্রতিটা মুহূর্তে দেখতেছে। মানুষের সংসারে কত দুঃখ বেদনা, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে আপনারা সংসারের মধ্যে প্রতিক্ষণ কত প্রকারের টেনশন দুঃখ দুর্দশা এতগুলোর মধ্যে আপনারা থাকেন। আপনাদেরকে আরো দুঃখের কথা বলে ওখানে দুঃখ দিয়ে কোনো লাভ নেই। আপনারা সংসারিকের মধ্যে আছেন, সংসারের মধ্যে অনেকেই আমোদ প্রমোদন বিনোদনের মধ্যে থেকেও তাদের মনে কিন্তু কোনো খারাপ চেতনা নেই। আপনাদেরকে কিছু শান্তি দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, প্রীতি দেওয়ার জন্য ওরা আপ্রাণ প্রচেষ্টা চালায়, হয় নাকি না? তাহারাও কষ্ট পায়, আবার অন্যজনকেও আবার সুখ দেওয়ার জন্য চেষ্টা করে, হয় নাকি না? কথাটা ঠিক আছে নাকি নয়? এখন আমরা তো ধর্মের পথের মানে কি, যেখানে নিঃস্বার্থ, যেখানে অপরজনের ক্ষতির কথা বলতে পারে না। একটা পানি, বিশুদ্ধ পানি যেমন সবার উপকার করে, কারো ক্ষতি করে না। ধর্ম সৎ নীতির উপদেশও তো মানুষের এটা বিশুদ্ধ পানির মতো কাজ করে। এটা তো মানে জীবাণুযুক্ত নয়। সৎ উপদেশ ধর্ম উপদেশও মানুষদেরকে এই সংসারে দিনচরিতে যেভাবে কষ্ট পায় দুঃখ পায়, এই দুঃখ থেকে কিছুটা হলেও সুখ শান্তি নিবৃত্তি দেওয়ার জন্যই ধর্ম কাজ করে, হয় নাকি না? তাহলে আমরা অপরজনকে যদি অহিংসার ধর্মের কথা বলে যদি হিংসা চড়াইয়া দিই, এটা কোনোদিন ধর্ম ওখানে টিকবে না, হয় নাকি না? তো এই অহিংসার ভিত্তিটা হচ্ছে যে কি, মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ধৈর্যশীল, এগুলো হচ্ছে যে অহিংসার ভিত্তিটা, হয় নাকি না? আমাদের মৈত্রী না থাকলে, আমাদের যদি ত্যাগ চেতনা না থাকে, আমাদের যদি ধৈর্য যদি না থাকে, তাহলে আমাদের অহিংসা চেতনাটা আমরা রাখতে পারবো না। একটা বিল্ডিংয়ের যা কিছু উপরে তোলা হয়, নিচের ফাউন্ডেশনটা বড় জিনিস, হয় নাকি না? তাহলে এই ফাউন্ডেশন ঠিক না থাকলে উপরে যতই উপরে উঠুক না কেন এটা ভেঙে যাবে, হয় নাকি না? তাহলে আমরা অহিংসার কথা বলি, মৈত্রীর কথা বলি, আমরা শান্তির কথা বলি, আমরা কারো মনের মধ্যে এটা দুঃখ উৎপন্ন করার মতো কর্ম করার যদি উপদেশ দিই, এটা দিয়ে কোনোদিন এটা মঙ্গল বয়ে আনবে না, হয় নাকি না? আপনারা চিন্তা করে দেখুন, আমরা আমাদের মনের মধ্যে যত অহিংসা চেতনা বাড়বে, মৈত্রী ধৈর্য ত্যাগ চেতনা এটা বাড়বে, মনে করবেন যে আমাদের কাছে ধর্মের ডেভেলপ হচ্ছে, ধর্ম আচরণের ডেভেলপ হচ্ছে। আর যদি এগুলো দিন দিন অরাজকতাগুলো এটা যদি বেড়ে যায়, তাহলে মনে করতে হবে যে আমাদের ধর্ম এটা কাজ করছে না। হ্যাঁ, রোগীদের যেমন ওষুধ খেলে তো হয় না, শুধু ওষুধ খেয়ে তাকে নিরাময় হতে হয়, সুস্থ হতে হয়। তার যদি অবস্থার যদি সেটা উন্নতি না হয়, তাহলে সেই ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই, হয় নাকি না? তাহলে পৃথিবীর মানুষ সবাই যদি এই যে সৎ এবং কুশল চেতনার চিন্তা করত, তাহলে এত অরাজকতা কেন, এত দুঃখ কেন, আমাদের এত মান অহংকার, আমরা সবাই উপরে উঠতে চাই, কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে আমরা অপরজনকে সুখ দিয়ে উপরে উঠি, আরেকজনের সুখী করে আমি সুখ লাভ করি, আরেকজনকে দুঃখ দিয়ে যদি আমি যদি সুখী মনে করি, তাহলে এই সুখটা কোনোদিন সুখ নয়,
আমার আশেপাশে অনেক মানুষজন আছে, তাদেরকেও যদি সুখ দিতে পারি, তারাও যদি সুখী হয়, তাহলে আমিও তাদের সুখের ভাগটা আমি নিতে পারবো, হয় নাকি না? কিন্তু মানুষের চোখের পানি, কান্না এগুলো দেখে আমি যদি এগুলোতে আনন্দিত হই, তাহলে তো আমার আর মনুষ্যত্ব নেই, আমার অসুরত্ব জন্ম নিয়েছে, হয় নাকি না? তাহলে সেই অসুর প্রাণীরা যেমন অপরজনকে কি আর হাসি আনন্দ, অপরজনকে দুঃখ দেয়, কষ্ট দেয়, হয় নাকি না? এখানে সবাইকে নির্বাণ এবং মুক্তির কথাটা যদি বোঝাতে হয়, এটা মানুষদেরকে আগেই সেটা বিবেক জাগ্রত দিতে হবে। বান্তের মনের মধ্যে অনেক আশা আছে, আমরা যা কিছু এখানে ভালো কাজ তো করতে পারি, হ্যাঁ, খারাপ হয়তো ওখানে করলাম না, কিন্তু আমরা তো ভালো কাজ তো করতে পারি, হয় নাকি না? কে কতটুকু আপনারা মুক্তি লাভ করবেন সেটা জানি না, কে মৃত্যুর পরে কোথায় স্বর্গ যাবেন নাকি নরকে যাবেন, ভালো জায়গায় যাবেন নাকি খারাপ জায়গায় যাবেন, এটা আমার গ্যারান্টি দিয়ে বলাটাও ঠিক হবে না, হয় নাকি না? তবে যতটুকু সম্ভব মানুষের যদি ইচ্ছে থাকে, আকাঙ্ক্ষা থাকে, প্রচেষ্টা থাকে, সৎ মানসিকতা থাকে, তাহলে ওনারা অনেক কিছু লাভ করতে পারবে, হয় নাকি না? যেহেতু আমার তো একটা কর্মপথ দিয়ে ওখানে চলে, আমাকে চিন্তা করতে হয় সেটা, সেই কর্মপথের মধ্যে থেকে মানুষের, ধর্মের, সমাজের, রাষ্ট্রের, বিশ্বের একটা শান্তি মঙ্গল কামনা করা, হয় নাকি না? তা এখন যদি সবাইকে যদি জিজ্ঞাসা করি, সবাইকে যদি বলি আপনারা নির্বাণ চান কিনা, মুক্তি চান কিনা, সবাই বলবে আমরা নির্বাণ চাই, মুক্তি চাই, হয় নাকি না? কিন্তু তাহাদের তো সেটার ব্যবস্থাপনা লাগবে, সে তার দৃঢ় বীর্যতা লাগবে। এখানে গাছে অনেক ফল আছে, সব ফল কিন্তু পরিপক্ক নয়, সে পরিপক্ক ফল থেকে কিন্তু কি ওটা মানে অঙ্কুরিত হবে, কিন্তু যেটা পরিপক্ক নয় এগুলো গাছ থেকে পড়ে গেলে সব ওখানে কিন্তু নষ্ট হয়ে যাবে, হয় নাকি না? আপনাদেরকে যদি সবাইকে যদি নির্বাণ মুক্তির জন্য টেনে যদি নিই, আপনারা পারবেন না, সহ্য করতে পারবেন না, এতটুকু ত্যাগ এটা পারবেন না, হয় নাকি না? তাহলে এটা মনের সেই চেতনাটা বর্ধিত করতে করতে সেই পারমে পূর্ণ করতে হবে, হ্যাঁ, নিজের মনের চেতনা, আগ্রহ, প্রচেষ্টা এটা বর্ধিত করতে করতে যখন সে সেই মানসিকতা হয়ে যাবে, তখন তাহাকে কেউ টলাতে পারবে না। কারণ আপনারা হচ্ছে যে এখন জলজ্যান্ত মানুষ, আপনারা সহ্য করতে পারবেন না মান, অহংকার, হয় নাকি না? কথাটা ঠিক আছে নাকি না? কারণ আপনারা এতগুলো সহ্য করতে পারবেন না। কিন্তু এই নির্বাণ মুক্তির কর্মপথে তো সবাইকে আসতে হবে, সবাইকে মুক্তি লাভ করতে হবে। আপনারা হয়তো অনেকেই এটা হচ্ছে নির্বাণ এবং মুক্তিটা এটা গবেষণার বিষয়, হ্যাঁ, এটা মনস্তাত্ত্বিক বিষয়ের মতো। দেহ এবং মনটাকে কিভাবে একটা আলাদা করা যায়, এই দেহ এবং মন এই দুইটাকে কিভাবে বিভাজন করা যায়, একটা জলজন্ত মানুষকে সম্ভব নয়। একজন সাধক যখন সে মনটাকে অন্য জগতে নিয়ে ফেলে, তখন এই দেহের সমস্ত কিছু তার ওখানে কোনো কিছু সে জানতে পারে না, এই দেহটা একটা বস্তুর মতো পড়ে থাকে, হয় নাকি না? তাহলে এটা তো ক্ষণিক সময়ের জন্য একজন সাধক এটাকে কি দেহের বাইরে রাখে, কিন্তু দেহের কোনো মানে এই আশ্রিত নয় রূপে নয়, অর্থাৎ দেহের আশ্রিত মধ্যে থেকেও দেহটাকে আলাদা করে রাখে। তাহলে এই দেহ এবং মন এই দুইটাই যদি আপনার চিত্তটাকে চলাতে না পারে, হ্যাঁ, অস্থির করতে না পারে, তাহলে যতক্ষণ না পর্যন্ত এটাকে আপনি বিবেচন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুক্ত নন। হ্যাঁ, বান্তের কথাটা বুঝছেন? তাহলে এটাকে সহ্য করা খুব কঠিন, আপনাকে কেটে কেটে টুকরো টুকরো করবে, কিন্তু আপনি তো আত্মনাদ করবেন। কথাটা সত্য না মিথ্যা? তাহলে এই দেহের মধ্যে জ্বালা যন্ত্রণা আপনি অনুভব করছেন, হয় নাকি না? কিন্তু আপনি দুঃখ সত্যকে উপলব্ধি করলে তখন এই ব্যথা বেদনাটা আপনি কর্মরূপে মেনে নেবেন, কিন্তু আপনি অস্থির হবেন না। এই দেহটা তো দুঃখ, কত জন্ম জন্মান্তরে ওখানে আপনি একটা প্রাণী, জলজন্ত প্রাণীকে খেয়ে ফেলছেন, হয় নাকি না? জলজন্ত এদিকে মাংস টেনে টেনে খাচ্ছে,
ওখানে হৃৎপিণ্ড ভেঙে খাচ্ছে, হয় নাকি না? এটা আত্মনাদ করছে, এগুলো তো অন্যান্য এখানে প্রাণীদের মধ্যে দেখা যাচ্ছে না, হয় নাকি না? একটা প্রাণী একটা প্রাণীকে এইভাবে কি আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, হয় নাকি না? তখন কিন্তু তার চিত্ত এবং মনটা এটা স্পন্দনশীল। যারা মুক্ত হয় ওনাদের কিন্তু এটা স্পন্দনশীল নয়। হ্যাঁ, এখন কথাটা বোঝা গেছে? তাদের মনে থাকে ধৈর্য, ত্যাগ, উনি সব কিছু এগুলো সহ্য করতে পারে। সে মনটাকে স্থির করে ওটাকে জয় করা। আপনি যদি মনে করেন না, আপনি ধ্যানের মাধ্যমে নয়, আমি কোনো কিছুকে ভয় করি না, আমাকে মেরে ফেলুক, আমাকে কেটে ফেলুক, আমার যা কিছু না, এইভাবে সাহস দিয়ে হবে না, এটা কর্মপথে যেতে হবে। আপনাদের যেমন লেখাপড়া আছে, একজন মনে করেন ওখানে যদি ইঞ্জিনিয়ার পাস না করে, যদি এমনি অভিজ্ঞতা দিয়ে উনি ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট দিতে পারবেন না, হয় নাকি না? এটার একটা প্রসেস আছে, পদ্ধতিতে আছে, সব কিছু দোকানে লাইনে যেতে হয়। ঠিক তদ্রূপ এটা আত্মমুক্তির কর্মপথেও নিজেকে এটা শুদ্ধ পথে আনা, মুক্তির পথে আনাও এটা একটা লাইন দিয়ে যেতে হয়। অর্থাৎ এমনি সাহস দিলে হবে না, মনটাকে জয় করে, দেহটাকে জয় করে তাহাকে ওই সাধক মানে এই সাহসটা যোগাতে হবে, হয় নাকি না? তাহলে এমন একদিন হতে পারে ওখানে হাজার হাজার সংসার ত্যাগ করে ওনারা আত্মমুক্তির কর্মপথের জন্য আসতে পারে, হয় নাকি না? তাহলে এটার জন্য লাগবে যে কি সহযোগিতা, এটা মানুষের একটা বিশ্বাস, মানুষের মধ্যে একটা এটা যথাযথভাবে সেটা জানতে হবে। বান্তের কথাটাও বানতে চায়, এই যে সকল মানুষই আসলে শান্তি চায়, সুখ চায়। হ্যাঁ, সংসারের মধ্যে থাকলে সবাই নিয়ম নীতিতে চলতে হবে, ওখানে এক নীতিতে চলতে হবে। সংসার ত্যাগ করে যারা আত্মমুক্তির জন্য আসবেন তাদেরকে কিন্তু এই নীতিমতো চলতে হবে, যে যেখানে থাকুন না কেন, হয় নাকি না? সে আত্মবিশ্বাস যদি আমাদের প্রত্যেকের থাকে, হ্যাঁ, সেটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আসে, কিন্তু আমরা এটা কিন্তু বিশ্বাস স্থাপন করতে পারি না। এখন মনে করেন আপনি পাপী, হ্যাঁ, আপনি অনেকজনের ক্ষতি করেছেন, অনেকজনের অমঙ্গল কামনা করেছেন, আপনার অনেক শত্রু আছে, আপনি সব কিছু ওখানে পরিত্যাগ করে আসছেন, কিন্তু আপনার মনের মধ্যে যে ভয়, হয় নাকি না, সে আমাকে আক্রমণ করতে পারে, সে আমাকে হত্যা করতে পারে, সে আমার অনিষ্ট করতে পারে, হয় নাকি না? কথাটা ঠিক আছে নাকি না? একজন অপরাধীও যখন সে আত্মসমর্পণ করে তাকে অনেক কিছু মাফ করে দেয়, হয় নাকি না? আপনি মা বাবাকে অনেক অবহেলা করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, গালিগালাজ করেছেন, হ্যাঁ, কিন্তু আপনি মৃত্যুর পরে যদি আপনি কোটি কোটি টাকা খরচ করে যদি মায়ের জন্য নানা কিছু করেন, আপনি এগুলো শোধ করতে পারবেন না। কিন্তু জীবিত তাকে যদি মাতা পিতার কাছ থেকে যদি ক্ষমা নিয়ে যদি কি শত্রু হোক, মাতা পিতা হোক কিংবা শত্রু হোক, সে যদি নিজ গুণে যদি সেগুলো যদি ক্ষমা করে দেয়, তাহলে জন্ম জন্মান্তর এবং মৃত্যুর পরে পর্যন্ত পরিবর্তন করতে হবে না। কারণ তার মনের মধ্যে আর তার প্রতি আক্রোশ নেই, তার প্রতি বিদ্বেষ নেই, তার প্রতি কোনো খারাপ চেতনা নেই, হয় নাকি না? আর যদি সে যদি মৃত্যুর পরে যদি আপনি যতই কিছু ওখানে করেন না কেন, এটা পাওয়া সম্ভব না, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে একজন মানুষকে যদি সেইভাবে যদি ওখানে যদি নিতে চায়, তাহলে আমাদের অনেক কিছু বিশ্বাসের প্রয়োজন, আমাদের অনেক কিছু শ্রদ্ধার প্রয়োজন, অনেক কিছুর ব্যবস্থাপনা প্রয়োজন। তাহলে এটার জন্য লাগবে যে এই ধর্ম নিয়ম নীতি শৃঙ্খলাগুলো, হ্যাঁ, এই শৃঙ্খলার এখানে বাইরে গেলে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, হয় নাকি না? মনে করেন যাহা কিছু সরকার আইন করেন এটা কি মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, হয় নাকি না? জনগণের ভালোর জন্য। যে কোনো একটা রাস্তায় চলে ওখানে অনেক প্রকারের আইন আছে, আছে নাকি না? তাহলে ওই রাস্তার আইনগুলো যদি ওখানে মেনে চলে, তাহলে ওখানে যানজট থাকবে না, দুর্ঘটনা হবে না, হয় নাকি না? তাহলে আমরা যত বেশি ওখানে আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, তত বেশি কিন্তু এটা সুশৃঙ্খলতা থাকবে। একটা ছোট ঘরেও যদি জিনিসপত্র সবগুলো সাজাইয়ে রাখে, অনেক জিনিস রাখা যায়, কিন্তু এলোমেলো করে রাখলে দেখতে যেমন খারাপ লাগে, ওখানে বেশি জিনিস রাখা যায় না, হয় নাকি না? তাহলে এখানে ধর্মের নিয়ম নীতিতেও শৃঙ্খলা একটা আছে। কে কতটুকু জ্ঞান লাভ করেছে এটা হচ্ছে নিজস্ব ব্যাপার,
কিন্তু শৃঙ্খলা সবাইকে মেনে নিতে হবে, হয় নাকি না? আপনারা পরিবারের মধ্যে মাতা পিতা ভাই বোন অনেকে আছে না, আছে নাকি না? ছেলেরা দেখা যায় ওখানে 5 ভাইয়ের মধ্যে 5 জনে কেউ উচ্চ লেখাপড়া করেছে, এক একজনে এক এক কাজ করেছে, এক একজনে এক এক অফিসে কাজ করে, কেউ অল্প বেতনে কেউ বেশি বেতনে, হয় নাকি না? কিন্তু ওখানে মাতা পিতা বয়োজ্যেষ্ঠদের প্রতি যথাযথ সম্মান মর্যাদা এবং এগুলো যদি যথাযথভাবে রাখে তাহলে ওখানে কোনো বিশৃঙ্খলা হবে না, হয় নাকি না? কিন্তু যখন যদি ওখানে যদি এই যে যার যার অর্থ বিত্ত সামর্থ্য এবং এগুলো নিয়ে যদি আত্ম অহংকার দিয়ে ওখানে হয় তাহলে ওই পরিবারের মধ্যে ঠিক থাকে না, হয় নাকি না? ধর্ম শাসনের ক্ষেত্রেও কিন্তু বুদ্ধ এইভাবে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এখানে আমাদের কোনো ব্রেন খেলাতে হয় না, এত বেশি চিন্তা করতে হয় না। রাষ্ট্রের ওখানে সংবিধান এটা বারবার পরিবর্তন হয়, কিন্তু ধর্মের ওখানে অনুশাসন এখানে পরিবর্তন হয় না, তবে আংশিক কিছু পরিবর্তন হয়। সেটা হচ্ছে যে নিয়ম কিংবা সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছু হয়। হ্যাঁ, হয়তো বুদ্ধির সময় এখানে মোবাইল ছিল না, হ্যাঁ, এখন মোবাইল আছে, তাহলে মোবাইলের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু জারি, হয় নাকি না? যেমন ওখানে আছে যে কি আমরা কোনো একজন ভিক্ষু, যেখানে কোনো যদি উপাসক না থাকে, পুরুষ না থাকে, কোনো মহিলাদের সাথে একাকী কথা বলতে পারবে না, দাঁড়াতে পারবে না, হ্যাঁ, থাকতে পারবে না। তাহলে আপনি যদি মোবাইলে কথা বলেন, ওখানে যদি ওনার যদি কোনো স্বামী না থাকে, পুরুষ না থাকে, ওর কোনো সন্তান না থাকে, তাহলে এটাও ফোনে কথা বলা যাবে না, নিয়ম যেভাবে, কারণ এটাও তো নিয়মের মধ্যে পড়ে। এটা তো আরও বেশি ভয়ঙ্কর, হয় নাকি না? সামনাসামনির চাইতে এটা আরও বেশি ভয়ঙ্কর। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে আমাদের বিনয়টা রক্ষা করতে হলে যখন যেটার প্রয়োজন সেটা আমাদের করতে হবে, হয় নাকি না? ভাঙতে চায় কে কতটুকু, আপনারা স্বর্গে যাবেন, নরকে যাবেন, নাকি ব্রহ্মলোকে যাবেন, নাকি নির্বাণ মুক্তি পাবেন, এটা হচ্ছে যে আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু ধর্মের ব্যাপারে যখন আসে তখন কিন্তু সবাইকে একমত হতে হবে, হয় নাকি না? তাহলে আমরা যদি সেভাবে চাই তাহলে একদিন নয় একদিন এটা সম্ভব হবে। হ্যাঁ, বুদ্ধ আছে, ধর্ম আছে, ধর্মপ্রাণ মানুষ হাজার হাজার কোটি কোটি ওখানে মানুষ আছে, হয় নাকি না? কিন্তু আমাদের পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি যথাযথভাবে এই নিয়ম নীতি শৃঙ্খলায় যদি এগুলোর যদি না আসে তাহলে কোনো দিন এটা ধর্মের শ্রীবৃদ্ধি সাধন হবে না। তবে অনেক প্রকারের অনিয়ম অনেক কিছু আছে, নেই তা নয়, এটা সময় লাগবে সবাইকে বোঝানোর জন্য। কারণ মানুষের মধ্যে এটা বিশ্বাস এটা স্থাপন করতে হবে। কিন্তু কেউ কারো প্রতি রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা থাকলে কখনো ওখানে সম্ভব না, হয় নাকি না? কারণ একটা নয় একটা ত্যাগ করতে, আমি কিছু পেতে চাইলে কিছু চাইতে হবে, হয় নাকি না? কিন্তু আমারটাতে আমি থাকলাম, ওরটাতে ও থাকলো, কোনোদিন সম্ভব না। তবে ভান্তে যেটা চিন্তা করেছে, ভান্তে মানুষের জন্য ধর্মের জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবে, কিন্তু একটা শীল বিনয় নিয়ম নীতির মধ্যেই ওখানে করতে হবে। ভান্তে সবসময় বলে যে ভান্তের কাছে শিষ্যরা আছে, ভিক্ষুরা আছে, তাদেরকে বললাম তোমারও 227 শীল, আমারও 227 শীল, এখানে শীল কোনো বেশ কম নেই। হ্যাঁ, তুমিও বুদ্ধপুত্র আমিও বুদ্ধপুত্র, কিন্তু আমার সান্নিধ্যে থাকতে হলে আমার কথা শুনতে হবে। হ্যাঁ, কথাটা ঠিক নাকি বেঠিক? আর তোমাকে তো আমি বলতেছি না তুমি এই 227 শীল ভঙ্গ করো, বুদ্ধির নিয়মটাকে ভঙ্গ করো, তুমি বুদ্ধির নিয়মগুলোকে এগুলোকে ইয়া করে এটা তুমি কাজ করো, আমি তো সেটা বলছি না। তুমি এই নিয়মের মধ্যে থেকেও যেহেতু বান্তের সান্নিধ্যে থাকবে তাহলে বান্তের কথা মতো চলতে হবে, হয় নাকি না? একজন মানুষ মনে করেন ওখানে আপনারা অনেকেই গাড়ি করে এসেছেন, সবাই গাড়ি চালায় না, গাড়ি চালায় ওখানে ড্রাইভারে, কথাটা ঠিক নাকি বেঠিক? আমার গা বড়, আমার শক্তি বেশি, আমি চালাতে গেলে তো ওখানে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গাড়ির চালক গাড়ি চালাতে হয়, ওনার কীভাবে চালাতে হবে সেটা গাড়ির চালকে বুঝবে, কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে সে কিন্তু মনে করেন একটা পরিবারের মধ্যে সবাই নেতৃত্ব কিন্তু অর্থ দিয়ে হয় না, হয় নাকি না? বয়স দিয়েও হয় না। হ্যাঁ, কিন্তু তাহাদের যোগ্যতা নিয়ে এবং নিজের সেই সৎ পরামর্শ এবং সৎ চিন্তা দিয়ে হয়, কথাটা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ,
আপনারা প্রতিটা জায়গায় ওখানে কাজকর্ম করেন, অফিস আদালতে বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত আছেন, ওখানে বয়স দিয়ে কোনো কিছু নয়, যোগ্যতা নিয়ে হয় নাকি না? যার যে যোগ্যতা আছে, যার যে সক্ষমতা আছে, যার যে অভিজ্ঞতা আছে, সে মনে করেন একজন মানে এই 30 বছরের ছেলে, কিন্তু তার যোগ্যতা অনেক উপরে, 60-70 বছরের ওখানে বৃদ্ধও তাকে সম্মান করতে হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে এই ঠিক তদ্রূপ এখানে নিয়মের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো আছে। তো যাই হোক, ভান্তের আশা আছে, ইচ্ছা আছে, হাজার হাজার ভিক্ষু সমন সংসার ত্যাগী মানুষের মধ্যে থেকে, যারা সংসারের মধ্যে থেকে তারাও আর ওখানে যাহাতে অশান্তি এবং দুঃখ উপদ্রবগুলো এগুলো থেকে রেহাই পায়, যারা এই সংসার ত্যাগ করে যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে চায়, তারাও যাতে সেই নিয়ম নীতি শৃঙ্খলায় ওখানে চলে, হয় নাকি না? বুদ্ধ নিয়ন্ত্রণ করতেন, বুদ্ধির এগুলো হাজার হাজার যে কোটি কোটি ওখানে ভিক্ষু সমন ছিলেন, এগুলো সব বুদ্ধের নিয়ম নীতিতে চলতেন। তাহলে বুদ্ধের নিয়মের যদি ওখানে ব্যতিক্রমে ওখানে যেত, তাহলে বুদ্ধ তাদেরকে বহিষ্কার করে দিত। এটা আমার বুদ্ধির শিষ্য নয়, ওই বুদ্ধের শাসন থেকে ওখানে বহিষ্কার করা, হয় নাকি না? তাহলে যখন কিন্তু ধর্মের আশাসনে ওখানে যখন আসবে, সেটা ধর্মই বিচার করবে। অন্যায় বিচার করতে পারবে না। কেউ যদি অন্যায় করে তাকে শাস্তি দিতে হবে, না হয়তো ওখানে খারাপ বলবে। ধর্মের কাছে গিয়ে মানুষ তো ভালো পথে আসে, তাহলে খারাপ পথে যায় কেন? তাহলে এটা নিন্দা করবে, তিরস্কার করবে। বুদ্ধির সময় ওখানে রাজা মহারাজা শ্রেষ্ঠীরা যখন কোনো একজন বুদ্ধির শিষ্য, ওনারা যদি কেউ যদি খারাপ কাজ করতেন, অন্যায় করতেন বা একটা ভুল করত, তখন কিন্তু বুদ্ধই ওনাকে অনুশাসন করতেন। তখন যদি দেখা যেত যে অনেকে একটা আইন বা শিল বিনয় প্রজ্ঞাপ্ত করে নাই, তখন দেখতে যে এটা রাজার এবং ওখানে রাজ্যের এটা সাংঘর্ষিক হয়, তখন বুদ্ধ এটাকে নিয়ম নীতি প্রজ্ঞাপন করত। তখন এটাকে নিয়ে সবাইকে চলতে হতো। কিন্তু যারা দায়ক দায়িক উপাসক উপাসিকা ছিলেন, ওনাদেরকে ধর্মনীতিতে শিক্ষা দিতেন। এটা কিন্তু রাজার আদেশেই চলতে হতো। এখন কথাটা বোঝা গেছে, হয় নাকি না? তাহলে বুদ্ধ ভিক্ষু সমন তাদেরকে কিন্তু পরিচালনা করতেন, কিন্তু দায়ক দায়িকা উপাসক উপাসীদেরকে কি সৎ উপদেশ শিক্ষাটা দিতেন, হয় নাকি না? ওদেরকে কিন্তু রাজ্যের নীতিও প্রতিপালন করতে হতো, ধর্মের কথা চিন্তা করে ধর্মনীতিও অনুশীলন করত। এখানে ধর্মনীতি তো খারাপ কোনো কিছু নেই, তবে ওখানে মনে করেন ওখানে এক একজনে ওখানে একটা কাজ করে। বুদ্ধির সময় ওখানে রাজার কাছে তো সৈনিক ছিল, সৈনিকেরা ওখানে অস্ত্র সরঞ্জাম এগুলো ব্যবহার করত, হয় নাকি না? তাহলে তো ওকে তো আর অস্ত্র ওখানে নিক্ষেপ করার জন্য, এগুলো পরিত্যাগ করার জন্য বুদ্ধ ওখানে আইন দিতে পারতো না। যখন বুদ্ধির আয়ত্তে আসতো, তাহলে বুদ্ধির সান্নিধ্যে আসলে ওগুলো পরিত্যাগ করতে আসতে হতো। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে ধর্মের শাসনে আসা, ধর্মের নীতিতে আসা, তাহলে মানুষের যদি এটা ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা যদি না থাকে, কখনো এটা সম্ভব নয়। বানতে চায় আপনারা প্রত্যেকেই শীল বিনয় ধর্মনীতিতে আপনারা সুশিক্ষিত হন। ধর্ম নানান কিছু এগুলো মুখে বলে, এগুলো কোনো লাভ নেই। সবাই আজকাল মানুষ কিন্তু সবাই জ্ঞানী, অজ্ঞানী বলতে পারবো না। এখন মানুষ সবাই হিসেবে, আপনারা সবাই অনেক কিছু জানেন, এখানে আপনাদেরকে শিক্ষা দেওয়ার কোনো কিছু আমার নয়। তবে কিছু কিছু শিক্ষা আছে, সেগুলো আমাদেরকেও দিতে হবে, হয় নাকি না? তো এই সবার মধ্যে জ্ঞান আছে, বিবেক আছে। কেউ যদি মনে করে যে না, আমরা অন্যায় করতেছি, অপরাধ করতেছি, আমরা ভুল পথে চলতেছি, আমাদেরকে শ্রদ্ধা করছে, আমাদেরকে সম্মান করছে, আমাদেরকে অনেক কিছু করছে, কিন্তু না, তাদের মনের মধ্যে সবারই একই ভয়, আমি পাপী, আমি অন্যায়কারী, আমি অপরাধকারী, সবাই জানে। তুমি যে আমাকে সম্মান করছো, তুমি আর এক অপরাধী। কথাটা ঠিক নাকি বেঠিক? সেও জানে যে তুমি আমার স্বার্থের জন্য, তোমার সুবিধার জন্য আমাকে এটা সম্মান করছো। যে আমি যে অন্যায় কাজ করি, পাপ কাজ করি, আমি যে দুশীল দুর্বিনীয় অন্যায়কারী, তুমি আমি প্রশংসা করছো যে এগুলো সব নামে, কিন্তু কাজে নয়।
ও নিজেও জানে, যারা করে তারাও জানে, হয় নাকি না? কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমরা তো সব সময় চাই ভালোর পথে। হ্যাঁ, নিন্দুকেরা নিন্দা করে, ধার্মিকেরা ধর্মপথে চলার জন্য চিন্তা করা, আর হিংসুকেরা সবসময় হিংসা করে, হয় নাকি না? তাহলে যারা জ্ঞানের জন্য চিন্তা করে, ওটা তারা প্রজ্ঞার পথে চলে, জ্ঞানের পথে চলে, হয় নাকি না? তাহলে আমরা তো সবাই তো ধার্মিক, তা আমরা তো ধর্মপথে চলবো, হয় নাকি না? আমরা তো অধর্মপথে চলবো না। তাহলে কেউ যদি আমাদেরকে হিংসাও করে, আমাদেরকে যদি দুঃখও দেয়, আমাদেরকে যদি অত্যাচারও করে, যে যেটার মন মানসিকতা যুক্ত, সে সেটার কর্ম করছে, সে সেটার পরিচয় দিচ্ছে, আমি ভালো হলে আমি ভালো কাজ করব। কথাটা ঠিক নাকি বেটি? তো যাই হোক, আজকে এখানে যেই ধর্মপদের গাথায় বলেছেন, অপরজনে ত্রুটি বিচ্যুতি এগুলো না দেখে, অপরজনে কি করছে না করছে এগুলো না দেখে, নিজের সেই কৃত এবং অকৃত কর্মের দিকে নিজে দৃষ্টি রাখা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা, যথাযথভাবে দর্শন করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। আমরা যদি নিজেরা পাপ কর্ম না করি, তাহলে কেউ আমাকে পাপী করতে পারবে না, কেউ আমাকে পাপ স্পর্শ করাতে পারবে না। আমরা পাপ কর্ম থেকে দূরে থাকি এবং পাপ পরিত্যাগ করি, তাহলে পাপ আমাদেরকে স্পর্শ করবে না, হয় নাকি না? তাহলে আমরা যদি সৎ এবং কুশল ভালো কর্মে যদি আমরা রত থাকি, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের পাপ কর্ম করার সেই সুযোগটা ওখানে থাকে না। তাহলে আমরা শুদ্ধ হওয়া বা অশুদ্ধ হওয়া, পাপী হওয়া বা পুণ্যবানী হওয়া, ভালো হওয়া খারাপ হওয়া, সব এটা নিজস্ব ব্যাপার, হয় নাকি না? আমরা ভালো হতে চাই, ভালো কর্মের মাধ্যমে আমরা প্রত্যেকেই নিজেকে সবসময় রক্ষা করি, নিজেকে সবসময় সংযত করে রাখি, সৎ কুশল চিন্তা করি, ভালো কর্মে আত্মনিয়োগ করি, তাহলে আমরা প্রত্যেকেই এই দুর্লভ মানব জীবন লাভ করে যতদিন পর্যন্ত আমাদের আয়ুষ্কাল আছে, আমরা পৃথিবীর মানুষদেরকেও কিছু দিতে পারবো, নিজেও সুখ শান্তি লাভ করতে পারবো, অপরজনকেও সন্তুষ্ট করাতে পারবো। তা আমরা প্রত্যেকেই মনের মধ্যে সৎ এবং কুশল চেতনা চিন্তা করে বুদ্ধের এই নৈর্বাণিক ধর্ম তথা সে অহিংসা এবং মৈত্রীর বাণী প্রত্যেকের অন্তরের মধ্যে ধারণ করে যতদিন পর্যন্ত আপনারা নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে আপনারা যাতে দুঃখমুক্তির কর্মপথে এগিয়ে আসতে পারেন, সেই রূপে চেতনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করি।